নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি ফুলকপি আলু আর মটরশুঁটির কষা। এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আর শীতকাল মানেই তো ফুলকপি বাঁধাকপির সিজন। তো চলুন আজকে দেখে নিই। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আলু আর ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি। দুটো বড় পেঁয়াজ আমি স্লাইস করে এইভাবে কেটে নিয়েছি। কিছু ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি। আর দুটো টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এই সবগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। এবার এই পেস্টটার মধ্যে প্রথমে আমি 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলোকে একসাথে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি মশলাটাকে তৈরি করে নেব। এবার মশলাটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, আর প্রথমে ডুম করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলুর টুকরোগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এর মধ্যে প্রথমে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে প্রায় লাল লাল করে একদম ভেজে নেব, কারণ এই রান্নাটাই কিন্তু বন্ধুরা আমি একদমই বলতে গেলে জল ব্যবহার করব না। তাই ভাজাটা যতটা ভালো হবে ততটাই কিন্তু এই তরকারিটা হতেও খুব তাড়াতাড়ি হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো ওই যে ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার আমি আলুগুলোকে তুলে নিলাম। ওই একই তেলে এবার আমি ফুলকপিগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ফুলকপিগুলোকেও আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে আমি আবার ওই একই রকমভাবে দেখুন ভেজে নিচ্ছি। এটাকেও খুব ভালো করেই ভাজবো, একটু লাল লাল করে। ফুলকপিগুলোকে যত ভালো করে ভাজা যাবে এই সবজিটার টেস্টটাও ততটাই ভালো হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দুটোকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে একটু লাল করে নেব। এবার এর মধ্যে আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলোকে এই তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকেও আমি পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এই মশলার বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলোকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে এগুলোকে মিশিয়ে নেব। আর এই যে এবার দেখুন এটাকে আমি কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট মতো এটাকে কিন্তু লো ফ্লেমে কষাতে হবে। তারপরে আলু আর ফুলকপি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে এটাকে ভালো করে কষাতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর মশলা যদি পুড়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই মশলাটা যাতে না পোড়ে তার জন্য একটু কমিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে কিন্তু করতে হবে। একটু সময় লাগবে, যেভাবে আস্তে 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 এটাকে কষাতে হবে। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 4 মিনিট মতো এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এইভাবেই। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট মতো। তারপর আবার একটু নেড়ে চেড়ে নেব।
এইভাবে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে এরকম নাড়তে হবে। 5 থেকে 10 মিনিট মতন করে এরকম দুবার মতো আপনাদের এটাকে ঢাকা দিয়ে রেখে নিতে হবে, তাহলেই দেখবেন এটা অনেক নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো একটু নুন অ্যাড করলাম আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি, করে এটাকে আবার ওই একই রকমভাবে কষাবো। তারপরে এটাকে আমি একইভাবে আবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো। এবার এটাকে আমি আবার ঢাকা খুলে নিচ্ছি। দেখুন ঢাকা খোলার পর দেখতে পাচ্ছি এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর সবজিটা কিন্তু প্রায় হয়েই এসছে। আর এই রান্নাটা একটু ধৈর্য ধরে 5 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে এবং একটু নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে দেখতে হবে যে এটা সবজিটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ এটায় যেহেতু কোনো জল নেই তাই সবজিটাই কিন্তু মেন। জল ছাড়া করার জন্য ওটাকে নেড়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এই যে আলু এবং ফুলকপি কিন্তু দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু সবজি প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু কুচনো ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আজকে ফুলকপি আলুর রসা। এটা খেতে গরম গরম রুটির সাথে পরোটার সাথে খুব ভালো লাগে। বন্ধুরা, তৈরি আজকে আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে ফুলকপির রসা রেসিপি। এটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর সব শেষে এর মধ্যে আমি একটু 1 চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি। ব্যাস তৈরি একদম আজকের এই গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে এই ফুলকপির রসা রেসিপি।